যে বন্যায় ডুবে গেছে। সামনে বছরও আমাদের বন্যায় ডুবে গিয়েছিল, মালপত্র যা হয়েছিল মালপত্র তো ঠিক মতন আমাদের দেয় নেই কো। অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বারটা। দুদিন ভাড়া রান্না করেছিল, আর বাদ বাকি মালপত্র সব বিছে খুঁচে দিয়েছে। জল, শুধু জল আর জল। চারপাশ ঢেকে গেছে অথই বন্যার জলে। মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লক যেন এখন এক জলবন্দী জনপদ। তিলপাড়া ব্যারেজ থেকে ছাড়া জলে ডুবে গেছে সুখদানপুর, শ্যামপুর, গড্ডা, সিংহারি থেকে চাঁদপুর। একের পর এক গ্রাম। ভরতপুর 1-এর বিডিও দাওয়া শেরপা ও ওসি শিবনাথ মণ্ডল ঘুরে দেখলেন জলমগ্ন এলাকা, শুনলেন মানুষের দুর্দশার কথা। ত্রাণ পৌঁছেছে, চলছে শিবির খোলার কাজ। তবুও প্রশ্ন থেকেই যায়, এই বারবারের জল দুঃস্বপ্নের শেষ কবে? আঙ্গারপুর বক্স ব্রিজের ধারে কান্দিশালার রোডে এখন শুধু আতঙ্ক। বাঁশে বাঁধা লাল কাপড়, রেডিয়াম স্টিকার, বিপদ চিহ্নিত করলো পুলিশ। তবে দুর্গতদের আরতি, 3 দিন ধরে নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। বন্যার জল পেরিয়ে ওষুধ হাতে বাড়ি বাড়ি ছুটছেন গড্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। ত্রাণ ও পুনর্বাসন কোথায়, কবে, কত দ্রুত? প্রশাসনের দিকে চেয়ে গ্রামের চোখ। জায়গাটা এমনই একটু বন্যাপ্রবণ এলাকা। হ্যাঁ, নদী, 2 ধারে নদী আছে, সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয়, ছোট বড় যেরকমই হোক না কেন। তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি। হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না, কারণ ওষুধপত্র, জ্বর জ্বালা, ডায়রিয়া, পেট ব্যথা, এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে। সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায়, সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এছাড়া এখানকার মানুষের সুগার, প্রেশার মাপা, এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর কি। এই যে দেখা যাচ্ছে আপনারা এত মানে জলমগ্ন হয়ে আছে সমস্ত জায়গা, তবু আপনারা যাচ্ছেন, এই নিয়ে কতটা অসুবিধা আপনাদের? এই অসুবিধায় আমরা যতটুকু হেঁটে যেতে পারবো ততটুকুই আমরা যাব। সেখানে গিয়ে যদি আমরা একটা শেল্টার পাই, মানে উঁচু কোনো বাড়ি হোক বা কোনো অঙ্গনারী সেন্টার হোক, তাহলে সেখানে বসে আমরা ওষুধ কটা বিতরণ করবার চেষ্টা করব। আর যদি অতদূর যেতে না পারি, যদি নৌকা বা অন্য কিছু মাধ্যম থাকে, তাহলে সেখানে সেই মাধ্যমে যাওয়ার চেষ্টা করব। আর তা যদি না হয়, তাহলে আমাদের অন্য ফাঁকা এরিয়াতে যে বাড়িগুলো আছে সেখানে বসেই কোনো একটা এখানকার লিঙ্ক ম্যান দেখে বা এই যে আমাদের আশাকর্মী আছে তাদের হাতে ওষুধ কটা দিয়ে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে, ওখানকার সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়ে যে যদি কারোর অসুবিধা হয় তারা যেন ওষুধটা সাপ্লাই দিতে পারে, এভাবে বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের কাজটুকু শেষ করব। আপনার নাম? আমার নাম রশ্মি মুখার্জি, গড্ডা সাব সেন্টার, ভরতপুর বিপিএইচসি। যে বন্যায় ডুবে গেছে, সামনে বছরও আমাদের বন্যায় ডুবে গিয়েছিল, মালপত্র যা হয়েছিল মালপত্র তো ঠিক মতন আমাদের দেয় নেই কো। অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বারটা। দুদিন ভাড়া রান্না করেছিল, আর বাদ বাকি মালপত্র সব বিছে খুঁচে দিয়েছে। এই খাবার আবার এসে বলছে লিস্টে করতে বলছে, লিস্টে করে কী করবো? লিস্টে করতে কোনো লাভ নেই, মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না, লিস্টে করে কোনো লাভ নেই কো।